হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার সাথেই থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন সকাল সকাল নিয়ে আসলাম, এখন বাজে 9টা, এই যে 33। সবাই এখন ঘুমাইছে, ভাবলাম গ্যাস যেহেতু থাকে না তো আমি সকাল সকাল রান্না করে দিই। আজকে বেশি কিছু রান্না করব না, সিম কফি আর আলু দিয়ে সবজি পাকাবো আর হচ্ছে পুঁটি মাছ ভুনা করব, শর্টপুটি যেটা ওটা আমি ভুনা করব। তো আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই আমার শর্টপুটি মাছকে কেটে ধুয়ে রাখছি, কাটটা আজ ধুয়ে রাখছি। তো দেখেন, এই তো আমার সিম কাটা শেষ আর এই যে কফি আর আলু কাটা শেষ। আমি এটা একটু ভাজা নেব, কফিটা আর আলুটা হালকা করে একটু ভাজবো। তো আলু সিম বেগুন ভাজা শেষ, হালকা করে ভাজছে। আমার মশলাটা কষানো শেষ। তো দেখা হচ্ছে সবজিটা রান্না শেষ। এই তো আমার পুঁটি মাছ রান্না শেষ আর এই যে হলো সবজি রান্না। দুটো তরকারি আজকে রান্না করছে, তো আজকে দিয়ে রান্না করলাম। তো আর এই যে ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে কয়টা, 12টা 41। আমার রান্নাও শেষ, তারা ঘুম থেকে উঠে আছে। বাবুর বাবা বাইরে গেছে, আসলে তারা খাবে। এই যে আমার সোনামণিরা নাস্তা খাইতেছে, হোটেল থেকে নাস্তা আনা হয়েছে, পরোটা ডাল তা খাইতেছে। গ্যাস নাই তার জন্য নাস্তা খাইতেছো, খাও। আরে এই যে সে শুধু তার বাইক নিয়ে ব্যস্ত, তাই না? হুম, বাইক নিয়ে ব্যস্ত আছো? তোমার মুখে কি বাবা? শসা? তুমি একটু হাই বলো তো। ও শসা খায়। এই যে তোমাদের জন্য মুরগি, এটা তোমাদের জন্য আনা হয়েছে। তোমরা এই মুরগি পছন্দ করো তাই তোমাদের জন্য এটা, আর এটা আনা হয়েছে তোমার বাবার জন্য, কারণ তোমার বাবার তো আবার এই মুরগি খায় না। তাই এই যে দেশি মুরগি, দেখ কতটুকু ছোট ছোট। এই যে কি পিচ্ছি পিচ্ছি না, ইসরাফিলের সাইজ। এই যে এটা বেশি ছোট, দেখতে কিন্তু কিউট না। এই যে দুইটা দেশি মুরগি আর ওদের জন্য এই যে এটা পোল্ট্রি মুরগি। তো আমি এখন মুরগির কাইটা নিব। তো এই যে আমি আজকে আলমারিটা খালি করব। আল্লাহ, আলমারি কি অবস্থা! আলমারি এর জন্য তো এলোমেলো সব, আমি দূরে দূরে দিই শাড়ি শুরু করে। আচ্ছা, এখন ভাঁজ করবো না নাকি ওই জায়গায় না জায়গায় না, সুন্দর করে ভাঁজ করবা? শুধু এটার ভিতর রাইখে দিব। আলমারি রং করতে নিব। তুই এই শাড়িটি সব তুই নামাইছিস না, এলোমেলো করছিস না আমার। এটা আমি পিকনিকে পড়বো, আম্মু রাখালো এদিকে আর ভাঁজ করি নাই। এর লেগে বাস করা লাগবো না। না, না, আমার সব শাড়িটি তুই নষ্ট করতেছিস, বুঝছো? সব তো মারটাই তো মাইয়া পড়ে। মারটাই তো মাইয়া পরে। এই সব শাড়িটি আমার সুন্দর করে বাস করা ছিল, বুঝছো? আমি সব পরি নাই তো। সব খালি করে এই যে অল্প শাড়ি, তাই না মানুষের শাড়ি। এটা তাইবার হলুদের শাড়ি, হলুদের। এই যে আমার শাড়ি, এটা এলোমেলো কে? এটা তার দোয়া শাড়ি। সবই দোয়া, কিন্তু সব তুই বাইর করে কোনটা পরবি ডিসাইড করে সারতে পারস নাই, সব আবার এলোমেলো এলোমেলো করে থেকে গেছে, তাই তো? হ্যাঁ, সব শাড়ি দিয়ে এলোমেলো করে দিচ্ছে। কত যে শাড়ি সব এটি আমি এভাবে নিব, এলোমেলো করে বাস করবো না। ওই বাসা যাইয়া পরে সব ব্লাউজ অবশ্য গায়ে লাগে না, অনেক কি আসতে গায়ে লাগে না, এটা তো গায়ে লাগে। নতুন ব্লাউজ
এটা তো দুধ পারবো না। এ শাড়িতে বুড়া যাবো এটা। আরো আছে শাড়ি এখানে, এই থাকে মাঝখানেরটায়। হ্যাঁ আমার ওই যে ইয়ের 16 ডিসেম্বরের হয় ওই যে আরো 2টা। এই সব শাড়ি দিতে আমার এলোমেলো করতে বুঝছো, এত দিন তো এফিলে তুলে তো ধরবো না ব্যাগ ফেলাই দি। এটা ভিতরে রাখো। বাস করলা কই? কি বাস করলা? এটা কি বাস করা হলো? বাস করছে, দেখো শাড়ি বাস করে লইছে। এবার শাড়ি আবার ফিরে যাইব নি, আমার শাড়ি আবার ফিরে যাবে নি। ঠিক কথা কই, আমি বাস করে নিয়ে আসি। এটা বাস হইলো? বুঝে গেছে কাপড় চাপড়ে। একটা লিয়েছে পাপায়, আমাদের আরো রয়েছে। সোজা করো। দাঁড়াও আগে এই যে আমার বাবা টুপি পরেছে। আব্বু সুন্দর করে পরো। এই তো তুমি মালা নইবে না বাবা? বাবা মাওলা নইব, তার জন্য টুপি পরছে। এই যে ওদের মুরগিটা বাচ্চা নিতেছে। তুমি কার টুপি দিছো আব্বু? বাবার টুপি? তোমার টুপি কো? ওই যে তোমারটা না দিয়ে তুমি তোমার বাবারটা দিছো। দিছা এই যে তোমারটা, এই যে বাবা তোমার মাথায় টুপি দিয়ে দিব। এই যে তার বাবার টুপি পরাই দিতেছে, দুই বাপ পুতে একরকম টুপি পরছে। আর এদিকে যে আমার দেশি মুরগি রান্না শেষ, এখন ভাত খাবে। খোলাইছো কেন? বাবার মাথা দিয়ে দাও। তোমারটা তুমি বড় আলাদা সুন্দর করে দিয়ে দিছো এমনি। আলাদা আলাদা বাবা, আলাদা আলাদা। দুষ্টু মাওলানা না বাবা? তুমি আমার মাওলানা। খোলা কে? এই যে দেশি মুরগিটা ভাত খেতেছে টুপি মাথায় দিয়াই, তার ছেলে টুপি পরাই দিছে। বাবার টুপি ডিস্টার্ব করে আর খালি। এই তো আমার আলমারি ফাঁকা, এখন আসবে ভ্যান ড্রাইভার, সে আইসা নিয়ে যাবে। কি বাবা তুমি রাইড খেতে পারো না? খুলতে পারো না এটা দিয়ে? আচ্ছা আমি খুলে দিই। এর কি তোর আব্বুর ভিজিটিং কার্ড দিই। এই যে ঋতু তাইবা তো এই তো চা বানাইছি, সাথে আছে বিস্কিট। এখন আমি আর একটু খাবো। তো আলমারিটা গুছ গাছ মানে খালি করছি, বাট আজকে নেয় নাই, তাই না? আজকে খালি করার পরে বলতেছে কারিগর আজকে নাই, ছুটি দিয়ে গেছে শুক্রবার। কারণ বলতেছে আগামীকালকের কথা। তার ঋতু না চা খাও, আজকে একদম গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গেছে গা। তো ভাবলাম গোসল করে আইসে চাটা খাই। এই যে ঋতু চা খাইতেছে, এই যে হলো আমার চা, খাবো। এই যে বিস্কিট, কবে তো বিস্কিট নিছো? 3 পদের। এই বিস্কিটটা তোমার আব্বু বললো এটা এটা বলে নতুন বানাইছে, খাই দেখো অনেক মজা। তো খাইছি, বেশি মিষ্টি দিয়ে হালাইছে।
অনেক মিষ্টি হয়েছে। আমার গরম এলোমেলোতে মনে হয় যে বরিশালের লঞ্চ তাই না? কেমনে খাতা বালিশ মানে কেমন মানে অগুছানো অগুছানো বরিশালের লঞ্চের মতো যে ফেলে ব্যাগ রাইখা দেয় ঠিকই ভাবে এই যে রাইখা দেওয়া হয়েছে। এটি তো আব্বু দেখলে তো আর ভালো লাগে না, এলোমেলো করা সব। হ্যাঁ, আর কিছু করার নাই। গরম তুমি তো একদিন চা বানাইছিলা, খাইছিলাম না। ঋতু একদিন এমন চা বানাইছে বলতে নিষেধ করে, কিন্তু এর জন্য বললাম না। এটা কে? ওই যে আমার বাবা ঘুমাই দিচ্ছে, ওই যে মশারির জন্য মশারি টানাই দিচ্ছি, মশার জন্য ঘুমাইতে পারে না। এই যে বাবু ঘুমাই দিচ্ছে এখন, যে ঘুমাইতেছে মশারির ভিতর তো দেখা যায় না। এখন যে ঘুমাইতেছে রাত কয়টা বাজে ঘুমায় আবার তা তো কোনো ঠিক নাই। এই যে আমার বাবা ঘুমাই দিচ্ছে, তার বাবা না আসা পর্যন্ত আর ঘুমাইবো না। তো আজকে যে গেলাম না আব্বুর সাথে বাইরে, বাইক এমন জোরে ছাড়ছে, আজকে শুক্রবার না, রাস্তা ফাঁকা ছিল, ছাড়ছে। এখন আমি এই গেটের সামনে যাইতে বাবু আমার বলে উঠো উঠো, পিছে পিছে মানে ওর পিছে আমার বসতে বলে। পরে ওরে উঠাইছি, আমি উঠছি, এমন ভাবে ধরে বসে, ওর আব্বুরে অনেক সুন্দর করে ধরে বসে, ও একা হাতেই বসতে পারে, আমার ধরা লাগে না, সে একাই বসে থাকে। এখন কত দূর যায় জিগা আব্বু বাসায় যাই, চলে যাই, কয় না বাসায় যাবো না, বাসায় যাবো না। পরে স্টার হোটেলের ওখানে থামাইছে, থামানোর পরে এখন আমি নামছি, এখন ও নামবো না, ও বসেই থাকবো, মানে ও বসেই থাকবো, ও বোনের উপরেই থাকবো, মানে এত মানে নেশা আর বাইকের, ও ওনে বসেই থাকবো। পরে বলে তাহলে আমি নামি বাবা, আচ্ছা, মানে তারপরে ও বসে থাকবো। পরে বসে রয়েছি, পরে তোর আব্বু বললো যে আসো নাস্তা খাই। পরে আমরা নাস্তা খাইতে গেলাম, বাবু নাস্তা খেলো, তো আমরা নাস্তা খাইয়া চলে এলাম, তুমগুলোকে নাস্তা নিয়ে আসলাম। পরে বললো তাই চলো বাজার দিয়ে মুরগি নিয়ে যাই ওদের জন্য আমাদের জন্য। পরে মুরগি নিয়ে আসলে রান্না বান্না করলাম, তোমরা খাইলা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।